আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আল্লাহ আমাদের সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। আমাদের এই মানুষ জাতিদের একটা সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। সুন্দর আকৃতি বলতে কি? শুধু সুন্দর, আমরা সুন্দর কাকে বলি? সুন্দর কি শুধু এই যাদের রং ফর্সা তাদেরকে আমরা সুন্দর বলবো? যারা একটু দেখতে ভালো তাদেরকে আমরা সুন্দর বলবো? না 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 না, কখনো নয়। যাদের মনটা যাদের মনটা নরম, যাদের মনটা আল্লাহর, যাদের কথার মধ্যে আল্লাহর বাণী বা যার কথার মধ্যে আল্লাহর দেওয়া শিক্ষা, এই কোরআন এর এর জ্ঞান পাওয়া যায়, বা যার মধ্যে সহনশীলতা বা যার মধ্যে ধৈর্য আছে, সে হচ্ছে আসল সুন্দর এই পৃথিবীতে। সে হচ্ছে আসল সুন্দর মানুষ, হোক সেটা নারী, হোক সেটা পুরুষ। আসল সুন্দর হচ্ছে যার মনটা আল্লাহর কোরআন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম এর দেওয়া হাদিস অনুযায়ী যে জীবনযাপন করে, আর যার কথাতে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়, এই কোরআন হাদিসের উল্লেখিত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় যে ব্যক্তির মধ্যে, সে হচ্ছে আসল সুন্দর, সে হচ্ছে আসল মুমিন বান্দা এবং বান্দি। এটা হচ্ছে সুন্দরতার একটা সংক্ষিপ্ত একটা উদাহরণ। হতে পারে আপনারা যারা মুফাসসির ইকরাম আছে বা অন্যান্য মানুষ আছে, হতে পারে আপনাদের পয়েন্ট অফ ভিউ বা আপনাদের দর্শন হতে পারে আলাদা, হতে পারে এক এক মানুষের এক এক ধারণা হতে পারে। আমি সেটাতে একমত। আপনারা জানাবেন কমেন্ট বক্সে সুন্দরতা নিয়ে আপনার অভিমত কি। সুন্দরতা শুধু দেখতে সুন্দর তাদেরকে বলছেন, না সুন্দরতা যাদের অন্তরে আল্লাহর কোরআন এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া হাদিস এর অনুযায়ী যারা জীবনযাপন করে, এই অনুযায়ী যাদের কথাবার্তা আচরণ যাদের মধ্যে দেখতে পাওয়া যায়, তারাই সুন্দর। তো আপনারা জানাবেন। তো আমি আজকে যা বলছিলাম যে যে মানুষ আজকে দেখেন বৈষম্য কীভাবে সৃষ্টি করেছে। আজকে বৈষম্য নিয়ে আজকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা তো আমাদের নিঃস্বার্থে একটা শর্ত না রেখে পৃথিবীর এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এত সব কিছু আমাদেরকে দিয়েছেন, এত ধন দৌলত, এত ইজ্জত, এত রকমের দেখছেন টাকা পয়সা, সব কিছুই দেখেন যত নিয়ামত আছে পৃথিবীতে, মান সম্মান, সন্তান সন্ততি, এগুলো আল্লাহর নিয়ামত, এগুলো আল্লাহর দেওয়া রহমত আমাদের উপর, এই মানুষ জাতির উপর। তো এর রহমতের মধ্যে আল্লাহ তো একটা পরীক্ষা তো কিন্তু সবসময় চলছে। একটা আপনার মাথায় ভেবে রাখেন, আপনার পরীক্ষা কিন্তু সবসময় 24 ঘন্টার মধ্যে আপনার, যতক্ষণ আপনি জেগে থাকেন, ঘুমানোটা বাদ দিচ্ছি, যতক্ষণ আপনি জেগে থাকেন, যে কাজকর্মগুলো করেন, ততক্ষণ আপনার পরীক্ষাটা অন আছে, চলতেই থাকছে পরীক্ষাটা। যতক্ষণ আপনি মৃত্যুবরণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই পরীক্ষা, আপনার আল্লাহর আল্লাহর যে পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের নিচ্ছেন, বা মানব জাতির উপর আল্লাহ তাআলা দিয়েছেন এই পরীক্ষাকে, বা এই পৃথিবীটাকে একটা পরীক্ষা স্বরূপ যে তৈরি করা আছে, তো সেটা চলতে থাকবে আপনার বা আমার যতক্ষণ মৃত্যু না হবে ততক্ষণ। তো মানুষকে যে ইজ্জত দেওয়া হয়েছে, যে সম্মান দেওয়া হয়েছে এই পৃথিবীতে, যে ধন দৌলত দেওয়া হয়েছে, তো আল্লাহ তো সবকে এক বরাবরই দেখেন, তাই না? সবকে তো আল্লাহ এক বরাবরই দেখেন, এক বরাবরভাবে সৃষ্টি করেছেন। সেটা কোনো বড় লোক হোক বা ছোট লোক হোক, সবকে এক বরাবর দিয়েছেন। কিন্তু এই বৈষম্যটা কোথায়? এই বৈষম্যটা কেন? এত উঁচু আর এত নিচু শ্রেণী কেন হচ্ছে? এত ফার্স্ট ক্লাস, এত সেকেন্ড ক্লাস, এত মিডিল ক্লাস কেন হচ্ছে? এগুলো কেন হচ্ছে?
এগুলো আল্লাহ তাআলা করেছেন? না, 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 আল্লাহ তাআলা কখনো এরকম করেননি। আমরাই সৃষ্টি করেছি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর মিডল ক্লাস। আমরা নিজেরাই নিজেদের মধ্যে পার্থক্য করে রেখেছি, নিজেরাই নিজেদের মধ্যে ভেদাভেদ করে রেখেছি, নিজেরাই নিজেদেরকে ছোট করার জন্য এই সব প্রথা চালু করেছি। আল্লাহ তো আমাদের সবকে একরকম করে সৃষ্টি করেছেন, সবকে এক মায়ের পেট থেকে তৈরি করেছেন। তাহলে কিভাবে আমাদের আল্লাহ এই ভেদাভেদ করতে পারেন? না, কখনোই না। আমরা নিজেরাই ধর্মে ভেদাভেদ করেছি, ভাষাতে ভেদাভেদ করেছি, সম্মানে ভেদাভেদ করেছি, তারপরে শিক্ষাতে ভেদাভেদ করেছি। সব কিছুতে দেখেন আমরা এক ভেদাভেদের একটা মানে কি বলা হয় যেটাকে ওয়াল আমরা গেঁথে রেখেছি নিজেদের মধ্যে, আমরা মানুষ জাতির মধ্যে। সেটা ইউরোপের লোক হোক, বা সেটা এশিয়ার লোক হোক, আফ্রিকার লোক হোক, আর সেটা অস্ট্রেলিয়ার লোক হোক, সবকে আমরা নিজেদের মধ্যে একটা ভেদাভেদ করে একটা ওয়াল সৃষ্টি করে রেখেছি আমরা। কিন্তু আল্লাহ যে সৃষ্টি করেছেন আমাদের তো এক করে সৃষ্টি করেছেন, সব কিছু তো আমাদের এক। আল্লাহ শুধু চেনার পরিচয় করার জন্য আমাদের আলাদা আলাদা রং, আলাদা আলাদা মানে শরীরের আকৃতি দিয়েছেন শুধু চেনার জন্য, যাতে করে হ্যাঁ চিনতে পারে এটা রাহেলার বাপ আর এটা রহিমের বাপ, এটা এটা আবদুল্লাহর বাপ বা এটা করিমের বাপ। এভাবে আল্লাহ আমাদের ভেদাভেদ মানে আলাদা আলাদা করেছেন, যাতে করে আমরা চিনতে পারি, একে অপরকে চিনতে পারি, নাকি একে অপরের সম্মান উঁচু করে আর একজনকে ছোট করি। ধরে নিন একটা ধনী ব্যক্তি আছে, তা আল্লাহ তাকে অনেক দিয়েছেন, অবশ্যই তার এর মধ্যে অনেক পরীক্ষা আছে। যারা বুঝে, যারা জানে, তারা অবশ্যই তার ধন দৌলতকে, যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, যে আল্লাহ তাআলা নিয়ম বেঁধে রেখেছেন, তার ধন দৌলতের মধ্যে তাকে জাকাত যে দিতে হবে, এই জাকাতটা তাকে দিতেই হবে। তার জন্য ফরজ। যার ধন অধিক আছে, অধিক পরিমাণে ধন আছে, তাকে অবশ্যই কি করতে হবে? জাকাত দিতে হবে। আর যে গরিব আছে, ও তো কিছুই নাই। যে গরিব, যে মিসকিন, কোরআনের বিভিন্ন জায়গায় বলা আছে, উল্লেখ আছে মিসকিন বা ফকির বলে, তাদের কথা উল্লেখ আছে বিভিন্ন জায়গায়। তো সেই লোকগুলার কথা বা সেই লোকগুলা ওই জাকাতের অর্থগুলো পাবে। তখন যে একটা যে বৈষম্য হয়, যে ধনী গরিব যে রেখেছেন, অবশ্যই তো পরীক্ষায় তো আমাদের হচ্ছে, এই পৃথিবীতে একটা পরীক্ষার ঘর। আল্লাহ তা কাউকে ধন দিয়েছেন, কাউকে সম্মান দিয়েছেন, তাকে পরীক্ষা করার জন্য। আর যেই পরীক্ষাতে পাস হবে, সে হচ্ছে সফল কাম, সে হচ্ছে আসল সফল ব্যক্তি, সে হচ্ছে আসল অরিজিনাল, যাকে বলা হয় অরিজিনাল বান্দা, মুমিন বান্দা যাকে বলা হয়, যে ধন সম্পদ পেয়েও আল্লাহকে রাজি করে নিতে পারে। ইতিহাসের পাতা দেখলে আমরা দেখতে পাওয়া যায়, বা অনেক নবী এসছেন এমন, যাদেরকে আল্লাহ ধন মালে অনেক ধন্য করেছেন। যেমন আমরা সোলেমান আলাইহিস সালাম বা সোলেমান নবীর কথা আমরা জানতে পারি, যে তাকে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন আর কত বড় রাজত্ব আর ধন দৌলত দিয়েছেন, যেটা আর অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। আপনারা সেই ঘটনাগুলো ইউটিউবে সার্চ করেন আর দেখেন সোলেমান নবীর ঘটনা। তাই কত রকম ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন, দান করেছিলেন। তবুও তার মধ্যে এক ফোঁটাও ঘমণ্ড, এক ফোঁটাও কোনো অহংকার ছিল না গরিবদের উপর, মিসকিনদের উপর। আপনারা চাইলে দেখতে পারেন তার জীবনী, শুনতে পারেন। সব কিছু আজকে ইউটিউব আর ফেসবুকে আপলোড করা আছে, সার্চ করলেই তো সব কিছু বোঝা যায় এবং জানা যায়। তো যাই হোক, আমি বলছিলাম ধনী এবং গরিবের ব্যাপারে। যে গরিব কোনো মিসকিন ব্যক্তি বা কোনো ফকির ব্যক্তি, ওই যে আপনার জাকাতের অর্থগুলো, সেগুলো নিয়েই তো নিজের জীবনযাপন করবে, তাই না? তা আমরা কজন দিচ্ছি? আমরা কজন আমাদের ফসলের জাকাত বের করছি, আমাদের ধনের জাকাত বের করছি, আমাদের গহনা গাঁঠির জাকাত বের করছি? আমরা কজন বের করছি বলুন তো দেখি, একবার বলতে পারবেন? বলতে পারবেন না। আপনি বের করেন না তো কিভাবে বলতে পারবেন? আপনি তো নামাজ আপনার ঠিক নাই, আপনার ভিতরে ইমান ঠিক নাই, তাহলে আপনি কিভাবে বলতে পারবেন আপনি জাকাত বের করছেন, আপনি ওসুর বের করছেন? কিভাবে বলতে পারবেন? আপনি বলতে পারবেন না। আপনার ওরকম
ক্যাপাসিটি আপনার মধ্যে নাই, আপনার ওরকম চাহিদা নাই যে আমাকে এত আল্লাহ ধন সম্পদ দিয়েছে, এর মধ্যে তো আমাকে জাকাত বের করতে হবে, এর মধ্যে ওই জাকাতগুলো তো গরিব মিসকিনদের হক, তাদেরকে আমাদের দিতে হবে, আমার আশেপাশে যারা গরিব মিসকিন আছে তাদেরকে আমাকে দেখতে হবে। আপনারা কজন দেখছেন? আপনারা কজন করছেন এগুলো? শুধু নিজের স্ট্যাটাসকে বড় করার জন্য আরও সম্পদ উপার্জন করছেন, আরও সম্পদ উপার্জন করছেন। আর আপনি একটা গরিব মিসকিনকে যদি আপনার বাড়িতে আসছে বা আপনার কাছে আসছে তা আপনি ভৎসনা করে তাকে তেড়ে দিচ্ছেন। এই তো আমাদের চরিত্র, এই তো আমাদের বৈশিষ্ট্য, ইমানের বৈশিষ্ট্য। এই হচ্ছে আমাদের আজকালকার মডার্নার যুগ, যে আমরা গরিবের পাশে দাঁড়াতে লজ্জাবোধ করি, যে গরিবের ছিটাফোঁটা না লাগে আমাদের, এরকম আমাদের মনোভাব, এরকম আমাদের সমস্যা। এই সমস্যাগুলোকে আমাদের সমাধান করতে হবে। এই সমস্যাগুলোকে আমাদের কোরআন থেকে সব কিছু সমস্যার সমাধান আমরা পাওয়া যাবে। একটা রাজা যখন বা একটা প্রজা যখন মসজিদের বা নামাজে দাঁড়াবে, ইসলামের বৈশিষ্ট্য, তারা একসাথে এক পায়ে পা মিলিয়ে দাঁড়াবে, একসাথে পার্শ্বে নামাজ পড়বে। এটাই তো ইসলামের সৌন্দর্য। তা আপনি সেই সৌন্দর্য মানছেন কোথায়? কোথায় মানছেন আপনি? কেউ কেউ এমন আলেমে দিন আছেন যে কোনো তার থেকে ছোট বা তার থেকে একটু কমজোর জ্ঞানের যদি হয়, তা আপনি ওখানে নিজের চেয়ারে বসেন না। শুনতে পাওয়া যায়, অনেক অনেক ঘটনা শুনতে পাওয়া যায় যে তার চেয়ারে বসেন না। হতে পারে ওর আকীদার মধ্যে কিছু ভুল থাকতে পারে, তার জন্য আপনি যেখানে যে সে বসছে, যেখানে সে ভাষণ দিয়ে গেছে, যেখানে সে বক্তব্য দিয়েছে, আপনি সেই চেয়ারে বসেন না। অনেক ঘটনা শুনতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। এই তো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, যে আমরা একে অপরের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলা আপনাকে কি ভাবছেন, ছেড়ে দিবেন? না 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 না, কখনোই না, আল্লাহর কসম, আপনি ভুল ভাবছেন। আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না। সেই কিয়ামতের মাঠে আপনার এক এক টাকার হিসাব হবে আপনার, যে আপনাকে এত সম্পদ দেওয়া হয়েছিল, আপনি কি করলেন। আপনি যদি হিসাব দিতে পারেন তাহলে আপনি সফল, আর যদি না দিতে পারেন তাহলে আপনি বিফল, তাহলে আপনি জাহান্নামী, তাহলে আপনার জন্য আগুনের শাস্তি অপেক্ষা করছে। আপনি তৈরি হয়ে থাকুন। আপনি কিসের এত অহংকার করছেন নিজের সম্পদ নিয়ে, যে একটা ফকির মিসকিনকে আপনি আপনার সম্পদের 1 টাকাও দিতে চান না? তো সেদিন আপনার জন্য এক ভয়ানক আযাব অপেক্ষা করছে। আপনি অপেক্ষা করুন শুধু। আল্লাহ একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ শুধু এই পৃথিবীতে আমাদের ছাড় দিয়েছেন, শুধু একটুকুর জন্য ছাড় দিয়েছেন, কিন্তু ভাববেন না ছেড়ে দেবেন না। অবশ্যই একদিন আল্লাহ তাআলা ধরবেন, আর সেদিন এমনভাবে ধরবেন যেখানে পালাবার কোনো সুযোগ থাকবে না, কোনো উপায় থাকবে না। আর একটু আমার গরিব ভাইদের বা গরিব মিসকিনদের বলি, বা যারা খেটে খায়, দিন আনে দিন খায়, দিন আনে দিন যায়, তাদের ব্যাপারে বলবো, ভাই ও আমার দাদারা, তোমরা যদি তোমরা যদি দেখতে পাও যে এরকম আমাদের অবস্থা, তোমরা কিছু নিজের আমলটা ঠিক করো। তো আমি মুফাসসির ইকরাম বা যারা বড় আলেমে দিন আছেন, তাদের মুখ থেকে শুনেছি যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দেখবেন যে অনেক গরিব বান্দারাও, মিসকিন বান্দারাও জাহান্নামের মধ্যে ঢুকছে। তো আল্লাহ তাআলা তাদের আক্ষেপে করে বলবেন যে, হায়রে বান্দা, তোদের তো ধন সম্পদ কিছু দেওয়া হয়নি, তোরা তো গরিব ছিলি, তোরা তো আমার গরিব বান্দা, তবুও কেন তোরা জাহান্নামে যাচ্ছিস? তবুও কেন তোরা এই জাহান্নামের মধ্যে ঢুকছিস? কেন যাচ্ছিস তোরা? কেন যাচ্ছিস? তোদের কি পৃথিবীতে ধোঁকা এমন করে রেখেছিল? তোরা তো একবেলা খেতে, দুবেলা না খেয়ে থাকতি, তোরা কেন জাহান্নামের মধ্যে ঢুকছিস? তো ওই প্রশ্নের উত্তর হচ্ছে এই, যে তারা কেন জাহান্নামে যাচ্ছে, এই যে তাদের চরিত্র, আকীদা। দেখবেন এমন অনেক অনেক মানুষ আছেন যারা ফকির মিসকিন, যারা বেহায়াভাবে কারো বাড়িতে বিনা বলাতে ঢুকে যায়, বা কারো বাড়িতে বিনা কিছু আবদারে তারা চেয়ে বসে, অযথা তারা কোনো কিছুতে ঝগড়া বসিয়ে দেয়, বা আশেপাশে তারা যদি থাকে কোথাও, তো অযথা কিছু নিয়ে নেবে বা অযথা কিছু কাউকে বলে দেয়, এরকম তাদের চরিত্র হয়। তো আল্লাহ তাআলা ভাববেন না যে আপনি গরিব বা আপনার কিছুই নাই বলে আপনি পার পেয়ে যাবেন। আল্লাহ তাআলা গরিবকেও ছাড়বেন না, ওদেরও হিসাব করে ওদেরও জাহান্নামে পাঠাবেন। আল্লাহ তাআলার
কাছে সব সমান, সবাই আল্লাহ তালার কাছে এক বান্দা। তো আমরা এটা ভুলে যাব না যে আমরা যদি গরিব হই, আমরা যদি কেউ অসহায় হয়, ভাববেন না যে আপনার ওপর আল্লাহর কোনো বিধান নেই। অবশ্যই আপনার ওপর সব কিছু বিধান আল্লাহ তালার আছে। আপনারও পরীক্ষা চলছে, আপনারও চরিত্র দেখা হবে সেদিন, সে কিয়ামতের মাঠে, যে আপনাকে তো কিছুই দেওয়া হয়নি, তবুও আপনি অহংকার করতেন, কাউকে কারো ব্যাপারে ভৎসনা করতেন, কাউকে গালি দিতেন, অযথা গালি দিতেন। তো ওই লোকগুলা, গরিবগুলাকে কে শিখাবে এগুলো? অবশ্যই তারা জালসার মধ্যে বা কোনো মাহফিলের মধ্যে তো অবশ্যই তারা যায়। তাদেরকে এটা ভাবতে হবে, আপনাদের যদি করি কোনো আমার গরিব এরকম ভাই এবং বোন থেকে থাকে, অবশ্যই আজকে তো টেকনোলজির যুগ, তা আপনারা চাইলে আপনারা আশেপাশের লোক সেই গরিব মিসকিনদের বোঝাবেন, তাদের নামাজ পড়ার, তাদের ইসলামের তরিকায় চলার তাদের শিক্ষা দেবেন। এটাই আমার কাছে, আপনাদের কাছে আমার অনুরোধ। আপনি গরিব ভাই বোনদের শিখান, কিছু তাদের বুঝান। তারা তো দিন আনে দিন খায়, তারা তো যদি ইসলামের পথে একটুভাবে চলে, তো আল্লাহ তো এমনি তাদের ওপর রহমত করবেন, রহম করবেন। কিন্তু তারা যদি ইসলামের পথে না চলে, নামাজ রোজা না করে, তাহলে তাদের তো হিসাব হবেই। আল্লাহ কাউকে ছেড়ে দেবেন না, এটাই হচ্ছে আল্লাহর নিয়ম, এটাই হচ্ছে আল্লাহর বিধান। তো যাই হোক, আর ভিডিওটা লম্বা করছি না, তো মূল আলোচনা শুরু করা যাক। সূরা আল কিয়ামার 1 থেকে 38 নম্বর আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে, চাইলে আপনারা ভিডিওটা আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন, বোঝার তাহলে সুবিধা হবে পরবর্তী আলোচনাটা। তো আল্লাহ তাআলা আল কিয়ামা, কিয়ামতের যে ভয়াবহতা কী হবে, সেই কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে, তার কি পরিণতি হতে পারে, আল্লাহ তাআলা এখানে সতর্ক করেছেন। তো 39 নম্বর আয়াতে কী বলছেন আল্লাহ তাআলা, শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফাজা আলা ফাজা আলা মিনহুজ জাউজাইনিল জাউজাইনিজ যাকারা ওয়াল উনসা। অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীকে মানুষ দিয়ে ভর্তি করেছেন। এর পূর্বে জিন জাতি ছিল, এই পৃথিবীতে রাজত্ব করত বা এই পৃথিবীতে তাদের বসবাস ছিল। তারা আল্লাহর নাফরমানি করেছে, এই পৃথিবীতে ফসাদ, এই পৃথিবীতে অন্যায় জুলুম করেছে নিজেদের মধ্যে। তখন আল্লাহ তাআলা তাদের শাস্তি দিয়ে তাদেরকে তেড়ে দিয়েছেন সমুদ্রে এবং নর্দমা বা খারাপ জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা দিয়ে। তো তাদেরকে এভাবে বিতাড়িত করা হয়েছে আমাদের এই পৃথিবী, এই সুন্দর জায়গাগুলি থেকে। তারপরে মানুষকে আল্লাহ তাআলা স্থান দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কিভাবে করেছেন আল্লাহ তাআলা, ওটাই আল্লাহ তাআলা বলছেন মানুষ সৃষ্টির ব্যাপারে, যে অতঃপর তিনি তা হতে সৃষ্টি করেন মানুষের, করেন জোড়া জোড়া নর ও নারী। তো আল্লাহ তাআলা জোড়া জোড়া প্রত্যেক নর নারীকে তৈরি করেছেন, যাতে করে তার এই যে পৃথিবীর মানুষ সেটা টিকে থাকে, সেটা আরও চলতে থাকে কিয়ামত পর্যন্ত। এভাবে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টিকে বোঝার আমাদের অনেক অনেক এই যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের অনেক অনেক শিখতে হবে, অনেক অনেক বুঝতে হবে, জানতে হবে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিন্তু এক এক করে নয়, প্রত্যেকটা মানুষকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। আর আদম আর হাওয়া আমাদের আদি পিতা, আমাদের প্রথম নবী, প্রথম মানব, মা, আমাদের মা, সবারই মা হাওয়া এবং পিতা। তো তার যখন সন্তান হতো তখন জোড়া জোড়ায় আল্লাহ করতেন, একটা মেয়ে একটা সন্তান, আরেকবার হতো একটা মেয়ে একটা সন্তান। এভাবে প্রথমে যখন সন্তান হয়, সন্তান সন্ততি, তখন আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করতেন যাতে করে একে অপরের মধ্যে ক্রস করে বিবাহ দেওয়া যায় বা পরবর্তীতে মানুষের বংশ বা বিস্তার করা যেত। এভাবে আল্লাহ তাআলা তখন নিয়ম করে দিয়েছিলেন। এখন তো অনেক মানুষ, সুবহানাল্লাহ, আল্লাহর এগুলো রহমত, আল্লাহর এগুলো দয়া, যেটা আল্লাহ আমাদের দিয়েছেন, সেটার মধ্যে এক এক করে সারা পৃথিবীতে দেখেন আজকে মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। আজকে মানুষে পরিপূর্ণ। সেটা এখন কারো মেয়ে হচ্ছে, কারো সন্তান হচ্ছে, পরপর হচ্ছে, কারো বা আল্লাহ তাআলা জোড়াই দিচ্ছেন, কারো ডবল মেয়ে দিচ্ছেন, কারো
ডবল ছেলে দিচ্ছেন, এভাবে কারো মেয়ে দিচ্ছেন, একবার কারো ছেলে দিচ্ছেন, এভাবে কিন্তু সৃষ্টি আল্লাহ তালার। কিন্তু আল্লাহ তালা প্রত্যেকটা নর নারীকে একইভাবে সৃষ্টি করেছেন, যারা পৃথিবীতে এসে মিলে, যারা পৃথিবীতে এসে জন্মায়, তাদেরকে নর নারী হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ, যাতে করে তারা বংশ বিস্তার করতে পারে আর আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর সৃষ্টি, এই হচ্ছে আল্লাহর নিয়ামত। এভাবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন মানুষ জাতিকে। এরপরে 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিল মাউতা, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিল মাউতা। সে স্রষ্টা কি মৃত্যুকে পুনর্জীবিত করতে সক্ষম নন? আল্লাহ যে এভাবে আমাদের সৃষ্টি করেছেন, এক শুক্রবিন্দু থেকে মায়ের গর্ভতে আল্লাহ তাআলা প্রবেশ করেছেন সেই শুক্র কীটটাকে, সেই শুক্র বিন্দুটাকে, যে মানুষের গর্ভে প্রবেশ করে সেখানে গিয়ে ওই শুক্র কীটটা, ওই জীবাণুটা গিয়ে কী করে মায়ের ডিম্বাণুর মধ্যে গিয়ে প্রবেশ করে তারপরে একটা গোস্তের মাংসের আকৃতি নিয়ে তারপর একটা জোঁক, যেভাবে আটকে যায় কোনো লেগে গেলে, জোঁক বলতে আপনার যে পানিতে রক্ত চষে সেই জীবটাকে বলা হয় যে আটকে থাকে। তারপরে আল্লাহ এভাবে একটা মাংসের লুথড়া, তারপরে তার মধ্যে কি হাড়, চোখ, নাক, এভাবে সৃষ্টির একটা পর্যায়ক্রম থাকে। আপনারা চাইলে ইউটিউবের মধ্যে দেখতে পারেন, কত সুন্দর করে আজকে আমরা দেখতে পারছি। তো ভাবতে পারেন আল্লাহ তাআলা এই কথাগুলো 1400-1500 বছর আগে বর্ণনা করেছেন। তো তখন আমাদের এত টেকনোলজি ছিল না, আর এত জ্ঞানও তখন বিস্তার হয়নি আজকার মতন, আজকার টেকনোলজি বা সায়েন্স, মেডিকেল সায়েন্সের মতো। তো ভাবেন তখনও আল্লাহর কথা এভাবে তখনকার মানুষ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বুঝিয়েছেন, তারা নির্দ্বিধায় সব কিছু বুঝেছেন, আমলও করেছেন। এভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং আবার মৃত্যু হবে তার, এবং ফের আল্লাহ তাআলা জীবিত করবেন, আবার তখন হিসাব কিতাব শুরু হবে, আর তখন মৃত্যু আর তাদের হবে না। হবে যারা জাহান্নামী, তাদের মৃত্যু হবে, ফের আবার জীবিত করবেন, ফের মৃত্যু হবে, ফের আবার জীবিত করবেন। তো ভাববেন তাদের কষ্ট কোথায়, তাদের কষ্টর সীমাটা কত দূর হবে, একবার ভাবতে পারছেন? আর যারা জান্নাতি হবে তারা তো সারা জীবনের মতো আর তাদের মৃত্যু নাই, তাদের কোনো কষ্ট নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো বেদনা নাই, থাকবে না সেই জান্নাতের মধ্যে। এরকম আল্লাহ তাআলা নিয়ামত আমাদের জন্য রেখেছেন। যারা পৃথিবীতে সফল হবে তারা অবশ্যই এই পৃথিবীতে আল্লাহকে রাজি করবেন, এবং আল্লাহকে রাজি করে যারা মৃত্যুবরণ করবেন তারাই সফল। আর আল্লাহ তাআলা এখানে প্রশ্ন সহকারে বলছেন শেষ আয়াতের মধ্যে যে সেই স্রষ্টা কি মৃতকে পুনরুজ্জীবিত করতে সক্ষম নন? যে এত কিছু করার পর, এত কিছু যে আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, আল্লাহ তাআলা এত কিছু, মানে এভাবে যে মানুষকে তৈরি করলেন, এভাবে যে একটা শুক্র কীট থেকে, একটা শুক্রবিন্দু পুরুষের নাপাক পানি থেকে আমাদের সৃষ্টি, বা আমরা সৃষ্টি হয়েছি। তো আমাদেরকে কী ভাবছেন আল্লাহ আমাদেরকে পুনর্জীবিত করতে পারবেন না? আল্লাহ তাআলা এখানে ওই প্রশ্নটাই করে উত্তর দিয়ে দিয়েছেন যে তোমরা কি ভাবছো, তোমরা শুধু মরে যাবার শেষ, তোমাদের এখানে সমাপ্তি? না 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 না, কখনো নয়। আবার আল্লাহ তাআলা উঠাবেন একদিন, আর সেটা হচ্ছে কিয়ামতের দিন, সেই ভয়াবহতার দিনে। আর আমাদের হিসাব কিতাব আল্লাহ পুঙ্খানুপুঞ্জভাবে এক এক করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এটাই আল্লাহর নিয়ম, এটা আল্লাহর বিধান। তাফসীরগণ কি বলছেন, অর্থাৎ যে আল্লাহ মানুষকে পর্যায়ক্রমে বিভিন্ন অবস্থার উপর অতিক্রম করিয়ে সৃষ্টি করেছেন, তিনি কি মৃত্যুর পর পুনরায় তাকে জীবিত করতে সক্ষম নন? উক্ত আয়াতে পাঠ করে বলতে হয় সুবহানাকা ফাওয়ালা, সুবহানাকা ফাওয়ালা, অর্থাৎ তুমি পবিত্র, অবশ্যই তুমি সক্ষম। সুবহানাকা ফাওয়ালা, সুবহানাকা ফাওয়ালা, অবশ্যই আল্লাহ তাআলা সেটা করতে সক্ষম। আর আল্লাহ সেটা করতে সক্ষম, আর সেটা করতে আমাদের সময় বলতে যতক্ষণ সময়, আল্লাহর করতে অতক্ষণ সময় লাগে না। আল্লাহ ইচ্ছা যখনই করেন, কুন ফায়াকুন, আল্লাহ যদি যখনই বলেন হও, তো সেটা হয়ে যায়। আল্লাহর বলাতে যতক্ষণ দেরি না, আর সেটা হতে ততক্ষণ দেরি হবে না।
এটাই আল্লাহ, এটাই আল্লাহ, এটাই আল্লাহ, এটাই আমাদের আল্লাহ। আল্লাহ আমাদের সব কিছুর হিসাব নেবেন, আর সব কিছু দেখছেন, আর সব কিছু পর্যালোচনা করছেন, এবং সব কিছুকে আল্লাহ তাআলা বেষ্টন করে আসে নিজের শক্তি দ্বারা বা নিজের ক্ষমতা দ্বারা। আমরা তার বাইরে কেউ একজন বান্দা বা একজন জিন যেতে পারবো না। তো যাই হোক, এই হচ্ছে সূরা আল কিয়ামার এর 1 থেকে 40 নম্বর আলোচনা। ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেলে চাইলে আপনারা ভালোভাবে দেখবেন, বুঝবেন আমি কী বলতে চাইছি, আমার কী উদ্দেশ্য। আর আপনারা এই কোরআন দিয়ে জীবন তৈরি করুন, এই কোরআন দিয়ে নিজের জীবনটাকে কী করুন, তৈরি করে আল্লাহর নিকট লাভ করুন। আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে নিজের নামটা লিখান এবং আল্লাহর সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস লাভের জন্য প্রতিযোগিতা করুন, দোয়া করুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুকে দেখছেন তো চ্যানেলটা ফলো করবেন, এবং ইউটিউবে দেখছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও আল্লাহর কোরআনের জ্ঞান নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।